আজকে পুর ভরা কাঁকরোল ভাজা করব, তাই কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। এবার উপর থেকে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবকটা কাঁকরোলকে কেটে নিয়েছি। জল গরম বসিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। ওই গরম জলেই 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে একটু সিদ্ধ করে নেব, একটা ঢাকা চাপা দিয়ে। এবার এই হালকা সেদ্ধ করা কাঁকরোল থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোল থেকে এভাবে বীজ আর শাঁসটাকে ছাড়ানো হয়ে গেছে। এবার এখান থেকে শাঁসের থেকে বীজগুলোকে একটু বেছে বেছে ফেলে দেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3 টিস্পুন সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর ওই ছাড়িয়ে রাখা কাঁকরোলের শাঁসটাও দিয়ে দিচ্ছি। পাকা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এইবার ওই তৈরি করা পুরটাকে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 5 টিস্পুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 4 টিস্পুন ময়দা, 3 টিস্পুন সুজি আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। এইভাবে ব্যাটারটাকে 5 মিনিট ঢেকে রাখছি। এদিকে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আরেকটা সাইড একটু উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল ভাজা। আজকে লাঞ্চের মেনু আলু পনির, আলু ভাতে, পটল ভাজা, মুগ ডাল দিয়ে লাউ আর হচ্ছে কাঁকরোলের বড়া।